নমস্কার, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। শুক্তো খেতে ভালোবাসে এরকম কিন্তু কম বেশি অনেকেই রয়েছেন। আবার শুক্তো খেতে ভালোবাসে না এইরকম লোকও কিন্তু অনেকেই রয়েছেন। যেমন আমার হাজবেন্ড, শুক্তো যেহেতু একটু তেতো হয়, মানে ওতে যেহেতু করলা এবং চন্দনী এই দুটো দেওয়া হয়, তাই ও খেতে খুব একটা ভালোবাসে না। তো আজকে আমি ঘি করলা দিয়ে করেছি। প্রথমে বড়িগুলো একটু সর্ষের তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই এখানে পাঁচফোড়ন আর লঙ্কা দেওয়া হয়েছে। তারপর এই যে কেটে রাখা সবজিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, যার মধ্যে ছিল আলু, পেঁপে, ঘি করলা, ডাঁটা, বেগুন এবং পটল। আপনারা হয়তো এখানেও বলতে পারেন যে পটল তো শুক্তোতে কখনো যায় না, কিন্তু আসলে শুক্তো জিনিসটা হলো যে বিভিন্ন রকম সবজি একদম কম তেলের মধ্যে রান্না করে খাওয়া। তো তাতে যদি একটু বেশি সবজি পড়ে আমার মনে হয় তাতে ক্ষতি কিছু নেই। তো এখানে আমি করলার বদলে দেখুন ঘি করলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই করলাই ব্যবহার করবেন। যেহেতু আমরা তেতোটা খেতে খুব একটা ভালোবাসি না, তাই এখানে আমি ঘি করলা দিয়েছিলাম। তারপর একে একে সবজিগুলো সমস্ত কিছু খুবই অল্প তেলের মধ্যে বারবার ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর এখানে দেখুন যোগ করলাম কাঁচা কলা। সমস্ত কিছু এরকম ভাবে কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়েছিলাম সামান্য লবণ আর 1 চিমটে মতন হলুদ। হ্যাঁ, শুক্তোতে হলুদের কোনো প্রয়োজন নেই, এটা আপনারা চাইলে হলুদবিহীনও করতে পারেন, কিন্তু সামান্য একটু হলুদ দিলে রান্নার রংটা খুব বেশি ফ্যাকাশে লাগে না। তো সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব। সমস্ত কিছু যখন প্রায় 50% মতন কুক হয়ে যাবে, তখন একদম লাস্টে যোগ করব হচ্ছে বেগুন। বেগুন যেহেতু একদম নরম একটা সবজি, রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই এটা সবসময় চেষ্টা করবেন একদম শেষেই যোগ করার। তারপর দেখুন এখানে সমস্ত কিছু যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে যোগ করে দেওয়া হচ্ছে আদা বাটা। এখানে আমি 2 চামচ মতন আদা বাটা দিয়েছিলাম, আর তার সাথে দেওয়া হলো ভাজা জিরে গুঁড়ো। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আমি সামান্য সর্ষের তেল আর লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে এটা তেতো না হয়। 3 চামচ মতন দিয়েছিলাম আমি এই সবজির অনুপাতে, আর তার সাথে সামান্য জল যোগ করেছিলাম। আপনারা কিন্তু যতটা সবজি থাকবে বা যতটা আপনাদের শুক্তোর পরিমাণ হবে সেই অনুপাতে এটা ব্যবহার করবেন। তারপর 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। আমার মনে হয় শুক্তোতে একটুখানি নুন চিনির ব্যালেন্সটা হলে খেতে ভালো লাগে। তারপর যোগ করে দিয়েছিলাম 1 বাটি দুধ। এই দুধটা আপনারা উষ্ণ গরম করেও দিতে পারেন। এতে রান্নার প্রসেসটা স্টপ হবে না, মানে রান্নাটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তারপর যোগ করে দেওয়া হয়েছিল বড়ি, মানে যে বড়িগুলো আমরা প্রথমে ভেজে রেখেছিলাম সেইগুলো। আর লাস্টে দেখুন এখানে পাঁচফোড়নটা সামান্য একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে এখানে চন্দনী ভাজাটা দিলে বেশি টেস্ট হয় বা বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড একদমই চন্দনী খেতে পছন্দ করেন না। আর আমি যেহেতু বিশাখাপত্তনমে থাকি, এখানে আমি হয়তো ওনাদের চন্দনী জিনিসটা কি এটা বলেও বোঝাতে পারবো না। তাই এখানে আমি চন্দনীর বদলে পাঁচফোড়নটাকে সামান্য ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে অবশ্যই চন্দনী গুঁড়ো দিতে পারেন। দেখুন এখানে কিন্তু সবজিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু ফুটে অনেকটা কমে এসছে। ব্যাস, আর কিছুই না, লাস্টে একদম সামান্য পাঁচফোড়ন গুঁড়ো আর ঘি 1 চামচ মতন অ্যাড করে দিয়েই কিন্তু আমাদের শুক্তো রান্না সম্পূর্ণ রেডি। অনেকেই হয়তো শুক্তো রান্নায় সবজিগুলো সেদ্ধ করে করেন, বাট আমি আপনাদেরকে বলছি একবার এইভাবে একদম কম তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে বারবার ঢাকা দিয়ে সেদ্ধ করে করবেন। কথা দিচ্ছি খেতে দুর্দান্ত হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির মতনই। আমার এক বান্ধবী নিশা শর্মা আমাকে অনেকদিন আগেই শুক্তো রেসিপির জন্য বলেছিল, কিন্তু আমি যেহেতু কোনোদিন শুক্তো রান্না করিনি, তাই মা এখানে আসার পর মাকে বললাম, মা একটু শুক্তো করে খাওয়াও। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব শীঘ্রই, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন লাগলো।